আপনি যখন মারা যাচ্ছেন, আপনার সন্তান আপনাকে কবরে রেখে আসার পরে 3 দিনের দিন আপনাকে কেন্দ্র করে মিলাদ করতেছে, 3 দিনা করতেছে, 40 করতেছে। এগুলো হলো বিদআতের সর্বোচ্চ পর্যায়। আপনি হয়তো বলতে পারেন যে হুজুর এগুলো তো ভালো আমল, এগুলো তো ভালো কাজ, এগুলো তো ভালো কাজ, এগুলা কি জন্য করবো না? আরে বিদআতের সংজ্ঞা মনে রাখার চেষ্টা করবেন, বিদআতের সংজ্ঞা মনে রাখার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবায়ে কেরাম করেননি, আল্লাহ রাসূল করেননি, সাহাবায়ে কেরাম করেননি, রাসূল নির্দেশ দেননি, সাহাবায়ে কেরাম নির্দেশ দেননি। আবারও মনে রাখবেন, আল্লাহর রাসূল করেননি, সাহাবায়ে কেরাম করেননি, রাসূল নির্দেশ দেননি, সাহাবায়ে কেরাম নির্দেশ দেননি। ইবাদতের ইবাদত মনে করে নেকির উদ্দেশ্যে যেটাই তৈরি করব সেটাই বিদআত, মনে থাকবে। আল্লাহর রাসূল করেননি, সাহাবায়ে কেরাম করেননি, রাসূল নির্দেশ দেননি, সাহাবায়ে কেরাম নির্দেশ দেননি। ইবাদত মনে করে নেকির উদ্দেশ্যে নতুন করে যেটাই তৈরি করব সেটাই বিদআত হয়ে যাবে। অতএব নতুন নতুন আমল তৈরি করে, নতুন নতুন নিয়ম তৈরি করে মনে করতে পারেন যে আপনি মৌনভাবে মানুষ